আমার প্রিয় নবীজি দিনের দাওয়াত দেওয়া ছাড়লেন না, বিভিন্নভাবে তাকে জুলুম নির্যাতন করা হয়। এরপরেও তিনি দিনের দাওয়াত দেন। এভাবে দাওয়াত দিতে দিতে আরো 4 বছর চলে গেল। গোপনে দাওয়াত দিলেন 3 বছর, প্রকাশ্যে দাওয়াত দিলেন 4 বছর। 4 আর 3 কয় বছর হলো? 7 বছর যখন হয়ে গেল, নবুয়তের 7ম বর্ষে কাফের মুশরিক বেদিনেরা আমার বিশ্ব নবীজি সহ তার পরিবারের সকল লোকজনকে শিয়াবে আবি তালিবের ভিতরে গ্রেফতার করলো, জেলখানায় বন্দী করে রাখলো পুরা 3টা বছরের জন্য। সারা পৃথিবীর ভিতরে আপনি যদি জেলখানাগুলোকে তন্ন তন্ন করে খুঁজেন, এমন কোন জেলখানা খুঁজে পাবেন না যেই জেলখানার ভিতরে সারাদিন মিলে একবেলা খাবার দেয় না। কিন্তু ওই কাফেরেরা এমন কাফের ছিল, বিশ্ব নবীকে 3টা বছর জেলখানায় বন্দী রাখছে, 3 বছরে একবেলা খাবার তারা দেয় নাই। ইতিহাস খুললে পাবেন বিশ্ব নবীজি আর তার পরিবারের লোকজন গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রস করে খাইতো। পায়খানা যখন করত, একটা ছাগলের পায়খানা যেমন শক্ত হয়ে যায়, বিশ্ব নবীজি সহ তার পরিবারের লোকজনের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল। একদিনের ঘটনা, বিশ্ব নবীজি শিয়াবে আবি তালিবের ভিতরে তথা জেলখানার ভিতরে তিনি দাঁড়ায় আছেন। হঠাৎ তেনার দৃষ্টি একটু দূরে চলে গেল। তিনি লক্ষ্য করে দেখেন 3 মাথাওয়ালা একটা বুড়া মানুষ অনেক দূরে বসা। নবীজি চিন্তা করলেন, মানুষের মাথা হয় একটা, আজকে দেখতেছি 3 মাথাওয়ালা, এই লোকটা আবার কে? আমার প্রিয় নবীজি হাঁটি হাঁটি পা পা করে একটু অগ্রসর হলেন। ওই লোকটার কাছাকাছি গিয়ে দেখেন এটা তো অন্য কেউ নয়, বিশ্ব নবীর চাচা আবু তালিব। অর্থাৎ মানুষ যখন শুকায়া যায়, শরীরে গোশত থাকে না, তখন 2 হাঁটু উঁচু করে বসলে 2 হাঁটুকে মনে হয় 2 মাথা, আর মাথাটা হলো 1 মাথা, মোটে হলো 3 মাথা। নবী আলাইহিস সালাম কাছে গেলেন, মহব্বতের স্বরে ডাক দিলেন, চাচা আমি নবী, আমার পরিবারের যারা মুসলমান হয়েছে কাফেরেরা তো তাদেরকে জেলখানায় বন্দী করছে, আপনাকে তো জেলখানায় বন্দী করে নাই, আপনি তো তাদের সঙ্গে এখনো ক্ষমতাশীল, খামখা আপনি এখানে বসে কষ্ট করেন কেন? আল্লাহর নবী বিশ্ব নবী যখন তার চাচাকে এমন উত্তর দিয়ে এমন প্রশ্ন করল, আবু তালিব বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, শোনো, যেই দিন আমার বাবা মারা যায়, কাবা ঘরের সামনে তোমার মাথার উপর আমার একটা হাত উঠায়া দিয়া আমার বাবা আমার কাছে ওয়াদা নিয়েছে, আপদে বিপদে সুখে দুঃখে আমি যেন তোমাকে ছায়া দিয়ে সব সময় চলি। মুহাম্মদ, যতদিন পর্যন্ত তোমার উপর কোনো বিপদ আসে নাই, আমি তোমাকে ছায়া দিয়েছি, লালন পালন করেছি, আমার নিজের সন্তানকে কখনো বুকে নিয়ে ঘুমাই নাই, কিন্তু তুমি মুহাম্মদকে বুকে নিয়ে ঘুমাইছি। আর আজকে তোমার বিপদ, এখন যদি তোমাকে ছেড়ে আমি চলে যাই, আমার বাবার কথা রক্ষা করা হবে না। ভাইরা আমার, পুরা 3টা বছর আমার নবীজিকে জেলখানায় বন্দী করে রাখলো। 3 বছর পর নবুয়তের 10ম বর্ষে যখন বিশ্ব নবীকে জেলখানার থেকে ছাড়াইয়া দিলেন, এবার নবীজি জেলখানার থেকে বের হয়ে আস্তে করে ঘরের ভিতরে বিছানার মধ্যে একটু শুইলেন রেস্ট নেওয়ার জন্য। কারণ 3টা বছর বড় কষ্ট করেছে, খাবার দাবার নাই, কোনো কিচ্ছু নাই, কত কষ্টের ভিতরে জেলখানায় ছিলেন। 3 বছর পর বের হয়ে নিজের ঘরের ভিতরে যায়, বিছানায় একটু পিঠ লাগায় আরাম করার জন্য তিনি বিছানায় পিঠ লাগালেন। সঙ্গে সঙ্গে জিব্রাইল উপস্থিত। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। জিবরিল আমিন বলেন, ওগো নবীজি, আপনি জেলখানার থেকে মুক্তি পেয়েছেন, তার মানে কিন্তু এটা নয় ঘরের ভিতরে বসে থাকবেন,
তাড়াতাড়ি ঘর থেকে বের হন, দিনের দাওয়াত দেন। আপনার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনের দাওয়াত দিতে থাকেন। আর যদি আপনি এই দায়িত্ব একটু কম বেশি করেন, এই মুহূর্তে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের না হন, ওগো নবীজি ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার নবুয়তের খাতার থেকে, রসুলের খাতার থেকে আপনার নাম কেটে দেওয়া হবে।